আর এক রাত তারপর প্রথম দফার নির্বাচন এবং সেই নির্বাচনে উত্তরবঙ্গ থেকে শুরু করে মেদিনীপুর পর্যন্ত 152টা সিট সেখানের মানুষ ভোট দেবেন। তার আগে অমিত শাহ আজকে বাংলায় এসে এক প্রকার ঘোষণা করে দিলেন যে গণনার দিন 4 মে 1টার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা বাই বাই করে দিতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছেন, এমনটা বলছেন অমিত শাহ। আমি সেই খবরটা আপনাদের জানাচ্ছি। কিন্তু যেই হারুক যেই জিতুক, এই মুহূর্তে বাংলায় মূল সমস্যাগুলো তৃণমূলের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন যেগুলো হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে মূল কয়েকটি হচ্ছে চাকরি, শিল্প, নারী নিরাপত্তা, তার মধ্যে রয়েছে হিন্দুদের ওপর বারবার অত্যাচার হওয়ার অভিযোগ এবং জনবিন্যাস বদলানো সহ অনেক সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান করবে বিজেপি, এমনটাই তারা প্রতিশ্রুতি দিচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা নাকি এই সমস্যাগুলো, যে সমস্যার কথা আমি বলছি সেই সমস্যাগুলো নাকি অ্যাকচুয়ালি নেই এ রাজ্যে, এবং যদিও থেকে থাকে তা মমতা বন্দ্যোপাধ্যায় এসে বাকি যতটুকু সমস্যা আছে সেগুলো তিনি সমাধান করে দেবেন, এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে। কিন্তু প্রশ্ন উঠছে 15 বছর শাসনের পর কেন এখনো চাকরি নেই, কেন এখনো শিল্প নেই, কেন এখনো মায়েরা বোনেরা রাস্তায় বেরোতে পারেন না, কেন এখনো এ রাজ্যে দুর্গাপুজো হলে বাধা দেওয়া হয়, কেন এখনো চন্দন দাস, হরগোবিন্দ দাসের মতো হিন্দু হওয়ার কারণে মৃত্যু হতে হয়, খুন হতে হয়। প্রশ্ন উঠছে এ রাজ্যে পরিবর্তন হলে এই সমস্ত পরিস্থিতি বদলাবে, অবশ্যই বদলাবে বলছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।